আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আমার দৈনন্দিন জীবনের। তো এই যে দেখতে পাচ্তেছেন, আমি কিন্তু সকালে সাড়ে সাড়ে সাতটার দিকে আর কি ইলমাকে নিয়ে চলে আসলাম ইলমার কোচিংয়ে। আজকে যেহেতু রোজ শনিবার, আজকে তো ইলমার স্কুল নাই, সেজন্য ইলমার আর কি ওই যে ইংলিশ কোচিংয়ে 2 দিন আগে তো বলেছিলাম ইংলিশ কোচিংয়ে ইলমাকে ভর্তি করে দিয়েছি। এখানে শুধু ইংলিশ করাবে সপ্তাহে 3 দিন। তো সেখানে ইলমাকে ভর্তি করে দিয়েছি। তো ইলমা মানে আজকে সহ 3 দিন আর কি আসলো, ক্লাস করলো। তো আজকে শনিবার, শনি সোম বুধ 3 দিন সপ্তাহে ক্লাস হয়। তো আজকে আর কি ইলমাকে পৌঁছাই দিলাম কোচিংয়ে, দিয়ে পায়ে হেঁটে নিয়ে আর কি বাসায় চলে আসলাম। আর এই যে দেখেন কেবল সূর্যটা উঠতেছে, সাতটা যেহেতু, সাড়ে সাতটা যেহেতু বাজে। তো এই যে রাস্তার মধ্যে ঝাড়ুদারেরা ঝাড়ু দিচ্ছে, এখনও রাস্তাঘাট ওই রকম ভিড় ছিল না। আর আজকে সকালে নাস্তা বানানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হলো না। আজকে ওই যে একটা হেল্পিং হ্যান্ড রেখেছি, একটা মেয়ে রেখেছি, সপ্তাহে মাসে 4 দিন আর কি এসে বাসায় কাজ করে দিবে যদি আমার সমস্যা। এতদিন কিন্তু আমার দাম্পত্য জীবন 20 বছর, 21 বছর, আমি কখনো কোনো হেল্পিং হ্যান্ড বাসায় রাখি নাই। সমস্ত কাজ একা হাতে করেছি। 2 বাচ্চা সামলা, আমার 2 সন্তানই কিন্তু বাসাতে জন্ম, বাসাতে 2 বাচ্চাকে একলা হাতে মানুষ করা, একলা হাতেই সব কিছু সামলা। আর আমার হাজব্যান্ড তো ফার্মাসিউটিক্যালে, আর যারা ফার্মাসিউটিক্যালে জব করে তাদের পরিবারের লোকেরাই জানে ফার্মাসিউটিক্যালে যারা জব করা সারাক্ষণ ডিপ্রেশনে থাকতে হয়। তারপরে আমি কোনো হেল্পিং হ্যান্ড বাসায় রাখতাম না, একাই সমস্ত কাজ এত বছর ধরে করেছি। এখন যদি ওই যে একটু মেরুদণ্ড সমস্যা দেখা দিচ্ছে, বসতে পারি না। তো সেই জন্য আর কি মানে সপ্তাহে 1 দিন করে প্রতি শনিবারে এসে আর কি, মাসে 4 দিন, সপ্তাহে 1 দিন করে এসে প্রতি শনিবারে করে এসে ঘর মুছে ঝাড়মুছ করে দিয়ে যাবে। তো ঠিক করেছি। তো আজকে শনিবার সেই মেয়েটা আসছে, ঘর দুয়ার ঝাড়ু দিল, পুরো বাসাটা ঝাড়ু দিয়ে মুছে দিল। আর ওর সাথে সাথে আমি ফার্নিচারগুলো মুছতেছি আর ও ঘর ঝাড়ু দিচ্ছিল। তো যাই হোক, এই যে ফার্নিচারগুলো মুছতেছিলাম আর আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে সেটাই আমার ভালো লাগাটা দৈনন্দিন জীবনে শেয়ার করতেছিলাম। তো আজকে সকালে ওই জন্য অফ ক্যামেরাতে নাস্তা বানিয়ে নিয়েছি। ওই যে মেয়েটা আসছে আমার হেল্পিং হ্যান্ডটা, ও একটু সকালে আর কি ওকে বললাম যে নাস্তা চা বানাও আর পরোটা বানাও, একসাথে চা পরোটা খাই। তো অফ ক্যামেরাতে কিন্তু চা আর পরোটা বানিয়ে মেয়েটাকেও দিয়েছি, আমিও খেয়েছি, আমরা সবাই খেয়েছি। ইমানি এলমাকে পড়াতে বসাইছি আর আমি ওই যে ও মেয়েটার সাথে সাথে কাজ করতেছিলাম। ও যেহেতু নতুন, ওকে দেখায় দিচ্ছিলাম সাথে আর কি। আর একটা কথা কি বন্ধুরা জানেন, হেল্পিং হ্যান্ড যতই রাখেন না কেন তাদের সাথে কিন্তু হাতে হাতে কাজ করতে হয়, না হলে কিন্তু হয় না। থাকতে হয় সারাক্ষণ তাদের পিছে লেগে, আবার হাতে হাতে তাদের সাথে কাজ করতে হয়। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এই যে ফার্নিচারগুলো পরিষ্কার করতেছিলাম। আর ইমানির বেডরুমের জানলাটা দিয়ে এত পরিমাণ রোদ আসতেছে, এখন 10টা বাজে। তো মানে ইমানির বেডরুমটা আর কি পূর্ব দিকে। তো পূর্ব দিকে তো সকালে আর কি 10টা 11টা পর্যন্ত অনেক রোদ থাকে। তো রুমটার জানালা দিয়ে প্রচুর রোদ আসতেছিল। তো এই যে ডাইনিং টেবিলটা আমি পরিষ্কার করে নিলাম আর মেয়েটা আর কি, আমি গ্লাসটা পরিষ্কার করলাম, ও ডাইনিং চেয়ারগুলো ডাইনিংয়ের পরিষ্কার করলো, ফার্নিচারগুলো মুছতেছিল, আমি ওকে দেখায় দিলাম। তো আমি গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিলাম আর ও পুরা ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছিল। তো সেটাই আমার প্রিয় আপু ভাইয়া আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করতেছিলাম। তো যাই হোক, তো আর কি পরিষ্কার করার পর এই যে অনেক ক্লিন লাগতেছিল, সেটাই আর কি ভিডিও করতেছিলাম। আর একটা কথা কি, আমি কষ্ট করে যে কোনো জিনিস পরিষ্কার করার পর যখন জিনিসটা অনেক পরিষ্কার হয়, ক্লিন হয়, তখন কিন্তু আমার অনেক ভালো লাগে, বারবার সেই জিনিসটার দিকে চায়া থাকি। তো যাই হোক, এটা মনে হয় আমার বদভ্যাস। তো এই যে মেয়েটা ঘর মুছে তারপরে ওকে বললাম যে চলো ছাদে যাই, ছাদের মধ্যে খোলামেলা, বাড়িওয়ালা ভাইদের এই যে ছাদের মধ্যে খোলামেলা আর কি কল সেটিং করা হয়েছে। তো সেখানে ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। তো ওকে বললাম যে চলো ইমানি রুমের বিছানার চাদরটা ধুয়ে দিবা, যেহেতু ইমানির বেডরুমের ফ্যানটা পরিষ্কার করা হয়েছে, খাট পরিষ্কার করা হয়েছে। তো ভাবলাম যে ওকে বললাম যে ওর রুমের বিছানার চাদরটা ধুয়ে দাও। আর এই যে একটা গায়ের কাঁথা ওকে দিয়ে ধোয়াচ্ছিলাম, ও ঘর দুয়ারগুলো ঝাড়ু দিয়ে মুছে দিল। আর ওই যে গায়ের একটা কাঁথা আর বিছানার বেডশিটটা ইমানের রুমে ধুচ্ছিলাম। আর পাশেই কিন্তু খালা রান্না করতেছিল।
চুলার পাড়ে লাকড়ির চুলায় আর কি মাটির চুলায় খড়ি দিয়ে রান্না করতেছিল। তো সেটা আর কি ছাদে উঠেছি, এখন বাজে 10:30 11টা আনুমানিক হবে। এত পরিমাণ তাপ, আর আজকে মনে হয় বাংলাদেশে মনে হয় এইরকম মানে হয় মানে গরম আর অন্য কোনো দিন পরে নাই। আজ এত পরিমাণ রোদের তাপ আর তাপমাত্রা এত পরিমাণ কড়া যে কি বলবো। আর এই যে মেয়েটা কাপড় ধুচ্ছিল আর খালা রান্না করতেছে পাশে, খালার সাথে আমিও মেয়েটা কাপড় ধুচ্ছে দাঁড়ায় আছি, খালার সাথে পাশে বসে দেখতেছিলাম খালা রান্না করতেছে। এখানে খালা রান্না করতেছে চাল কুমড়ো ভাজি করতেছে, কাঁচামরিচ পেঁয়াজটা খালা ভেজে নিল, তেল দিয়ে ভেজে নিয়ে এখন এই যে চাল কুমড়োটা কেটে রেখেছে সেটা দিল, হলুদ দিল, মরিচ দিল আর রসুন বাটা মনে হয় দিল দেখলাম। তো খালাকে বলছে খালা ভাজিতে রসুন বাটা দেন, আমি তো দেই না। তো যাই হোক খালা মাটির চুলায় রান্না করতেছে, আর মাটির চুলাতে রান্না কিন্তু খুবই মজা লাগে। এই যে ভাইয়াদের বড় বড় সিমেন্টের এগুলো আর কি ইট দিয়ে সিমেন্ট দিয়ে বানিয়েছে চুলাগুলা। তো সে বড় বড় দেখেন মোটা গাছের খড়ি দিয়েও ভাইয়ারা রান্না করে, ভাইয়াদের গাছের খড়ি, ভাইয়ারা তো কখনো খড়ি কেনে না, খড়ি কেনার লাগে না। আর প্রেশার কুকারে খালা ডাল রান্না করে নিয়েছে, মসুরের ডাল, তারপর ভাতও হয়ে গেছে। আর ভাইয়ারা মার গালা ভাত খায়, আমরা কখনো আবার মার গালাই না। আমি মানে পাতিলে রান্না করি আর রাইস কুকারে রান্না করি না, কেন কখনো ভাতের মার ফেলি না। তো এই যে খালা মার ফেলছে ভাতের, তো ভাতটা নামিয়ে নিছে, সেটা আর কি দেখছিলাম। ডাল ভাত ভাজি, লাল শাক ভাজি, তারপরে এই যে মাছের জন্য আলু কেটে নিয়েছে, আলু দিয়ে মাছ রান্না করবে জিজ্ঞাসা করছিলাম, তো সব কেটে রেডি করেছে। এই যে লাল শাক ভাজছে, তো সেগুলো রান্না করতেছিল। আর অপর পাশে কাপড়গুলো ধোয়া হয়ে গেল, এখন আর কি ছাদে নেড়ে দেওয়া হলো, এখন বাসায় চলে আসবো। এই যে দেখতে পাচ্ছেন মানে সোফার আর কি কুসুম বালিশের কাভারগুলা, বেডশিট, পাপোশগুলা আর একটা গায়ের কাঁথা মেটাক দিয়ে ধুয়ে নিলাম, আর ও ঘরগুলা ঝাড়ু দিয়ে মুছে দিল। তো যাই হোক, যারা ছুটা হেল্পিং হ্যান্ড ছুটা কাজ করে তাদের দিয়ে আর কতখানি কাজ করা যায়। আর কাজের লোক থাক আর না থাক, তাদের পিছে থাকলে তাদের পিছে লেগে থাকতে হয়, লেগে থেকে কাজ করে নিতে হয়। তো আমি মনে করি যে কাজের লোক থাকা না থাকা একই, তাদের পিছে মানে লেগে থেকে কাজ করে নিতে হয়, হাতে হাত লাগায়। তো যাই হোক, এখন বিপদে পড়ছি, কি আর করার। আর এখন মানে 11:30 বেজে গেছে, মেয়েটা কাজ করে চলে গেল। আর ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে একটু মানে লেবু পানি শরবত বানিয়ে নিলাম, 1 চিমটি লবণ, 2 চা চামচ চিনি দিয়ে সবার গ্লাসে গ্লাসে লেবু পানি বানিয়ে নিলাম, লেবুর শরবত আর কি বানিয়ে নিয়ে খাচ্ছিলাম। আর ইলমা পাইপ দিয়ে লেবুর শরবত খাচ্ছিল। আমার ইলমাটা বড় হচ্ছে, হাই স্কুলে পড়ে, এখন ওর ছোটো বাচ্চার মতো স্বভাব থেকেই রয়ে গেল। তো পাইপ দিয়ে শরবত খাচ্ছিল, মানে জুসের পাইপগুলো দিয়ে। তো শরবত লেবু পানি আর কি 11:30 বাজে, লেবু পানি খেয়ে তারপরে রান্না বসায় দিব। দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু আমি ভাবলাম যে আজকে মনটাও ভালো নাই, আমি আর কি ভাবলাম যে প্রচুর গরম, মানে প্রচুর আজকে প্রচুর রোদের তাপ আর প্রচুর গরম, বাসায় থাকা যাচ্ছে না। তো ভাবলাম যে আজকে টমেটো দিয়ে টক রান্না করব, কেউ টক বলে কেউ খাটা বলে, আমাদের উত্তরবঙ্গে তো কম বেশি এটাকে টমেটোর খাটাই বলা হয়। তো টমেটোর খাটা রান্না করতেছি, টমেটোর খাটাটা রান্না করার জন্য টমেটোটা ধুয়ে চাকা চাকা করে কেটে নিলাম, রসুন দিলাম, লবণ দিলাম, 1 চিমটি হলুদ দিলাম, কাঁচামরিচ দিলাম, দিয়ে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে টমেটোটা সিদ্ধ করে নিচ্ছি ম্যাজিক চুলাতে। এর ফাঁকে কিন্তু আমি ছাদে গিয়েছি, ম্যাজিক চুলাতে টমেটোটা আর কি সিদ্ধ দিয়ে আমি ছাদে গিয়েছি। ওই যে কাপড় ধুয়ে দিয়েছিলাম 10:30টার দিকে আর কি। তো এখন আর কি 11:30 12টা আনুমানিক বেজে গেছে। তো ছাদের মধ্যে তো এত পরিমাণ রোদ, মানে 10 মিনিটের মধ্যে কাপড়গুলো দেওয়া মাত্র বিছানা বেডশিটগুলো শুকিয়ে গেছে। তো ভাবলাম আর ওয়াইড্রপ থেকে আর বেডশিট বের করবো না, যেটা কেচে দিছি শুকায় গেছে সেটাই আবার পেরে দেই বিছানায়। তো সেটা ছাদ থেকে এনে পেরে দিলাম বিছানাতে, দিয়ে গুছিয়ে নিলাম ইমানের রুমটা। আর ফার্নিচারগুলো মুছছি, তো অনেক ক্লিন লাগতেছিলো, সেটাই আর কি ভিডিও করতেছি, ভালো লাগতেছিলো, আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তো এই যে দেখতে পাচ্তেছেন আমি এর ফাঁকে ওই যে টমেটোটা সিদ্ধ দিয়েছে, ছাদে যে কাপড়গুলো নিয়ে বিছানার বেডশিট যে কাপড় চোপড়গুলো ধোয়া হয়েছিল, কেচে দেওয়া হয়েছিল, সেগুলো নিয়ে আসলাম, এনে গুছিয়ে এই যে লো হিটে আর কি দিয়ে টমেটোটা সিদ্ধ দিয়ে গিয়েছিলাম। এখন টমেটোটা ডাল ঘুটনিতে ঘুটিয়ে তারপরে পানি দিয়ে দিলাম 1.5 মগ পানি দিয়ে, এখানে আর কি মসুর মানে ডাল যেরকম করে রাঁধে সেরকম বলক আনবো, এনে আর কি এখানে আমি রসুন পেঁয়াজ
তারপরে 1 চিমটি জিরা আর তেল দিয়ে আমি তেলানি করব। এই যে তো তেলানিটা ভেজে নিচ্ছিলাম, আর এখানে আর কি টমেটোর খাটাটা বলক এসে গেছে ভালো করে, তো সেটা আমি তেলানি করলাম। এই যে দেখতে পাচ্ছেন গ্যাসের চুলাতে তেলানি করে নিলাম, নিয়ে এখন চুলার জালটা বন্ধ করে দিব। তো গরমের মধ্যে আমি মনে করি অনেক আপুরা দেখতেছি কি সুন্দর আম দিয়ে টক ডাল রান্না করতেছে। তো আমরা বাসা বাড়িতে থাকি, আম কোথায় পাবো? গাছের আম হলে তাও যেমন খুশি তেমন করে ভর্তা বানিয়ে খাওয়া যায়, টক ডাল রান্না করে খাওয়া যায়, আচার বানা যায়। কিনে তো আর সব কিছু করা সম্ভব না। তো সেই জন্য ভাবলাম যে গরম পড়েছে, টমেটোর খাটাটা কিন্তু গরমে এটাও খাবার আর কি দুপুরের খাবারের সাথে খুবই উপকার হবে। আর সেই জন্য খাটা রান্না করে নিলাম আজকে আর মাছ টাছ কিছু রান্না করব না। আর বরবটি আর দেশি যে গুঁড়ি আলুটা সেটা দিয়ে একটু ভাজি করে নিব। তো টমেটো খাটাটা আমি তেলানি করে আর কি গুঁড়ি আলুটা আর কি কাঁচামরিচ পেঁয়াজ 1 চিমটি জিরা দিয়ে এটার আবারও এরকম তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে আর কি আলুটা আর বরবটিটা আর কি দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো লবণ 1 চিমটি হলুদ দিয়ে ভেজে নিচ্ছিলাম চুলার জালটা লো হিটে দিয়ে। যেহেতু দেশি আলু গুঁড়ি আলুটা আস্তে আস্তে মানে সিদ্ধ হোক ভাজিটা হোক, আর আমি অপর পাশে বেসিন পরিষ্কার করতেছিলাম আর চুলাটা পরিষ্কার করতেছিলাম। আর আমার কাছে না মনে হয় যে সঙ্গেকার কাজ সঙ্গে না করলে কাজ জমিয়ে রাখলে কেমন জানি মানে শান্তি লাগে না। তো সেই জন্য এই চুলার মধ্যে ভাজিটা দিছি লো হিটে, চুলার আঁচটা লো হিটে দিয়ে ভাজিটা হচ্ছে, আর অপর পাশে চুলা পরিষ্কার করতেছি, সিংটা পরিষ্কার করে নিচ্ছে, আর মাঝে মাঝে এসে ভাজিটা আর কি নেড়ে দিচ্ছিলাম। এই যে সিংটা পরিষ্কার করে এখন শুকনা কাপড় দিয়ে একটা মুছে নিলাম। আর রান্নাঘরটা ওই যে মেয়েটা পরিষ্কার করে দিয়ে গেছে, তারপর আমি কাটা বাছা করলাম, রান্নাঘরটা আর একটু পা দিয়ে মুছে নিলাম। দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে রান্নাঘরটা। আর ওই যে বললাম কোনো জিনিস কষ্ট করে পরিষ্কার করার পর দেখতে ভালো লাগে, আমি চায়া থাকি সেই পরিষ্কার করার পর সেই জিনিসটা দিকে আমার কাছে খুব ভালো লাগে। যখন পরিষ্কার করি কষ্ট করে সুন্দর দেখা যায় তখন খুব মানে সেই জিনিসটার দিকে আমি তাকিয়ে থাকি অনেকক্ষণ। তো পরিষ্কার করলাম, কত সুন্দর ক্লিন লাগতেছিল সেটাই দেখতেছিলাম। তো ভাজিটাও অলরেডি আমার এই যে সব পরিষ্কার করে নিলাম, ভাজিটাও অলরেডি প্রায় হয়ে আসছে। নেড়ে চেড়ে এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব। এই যে ভাজিটা আজকে আমি বেশি মশমশা করব না, একটু লেটকায় রেখে দিলাম। তো যাই হোক ভাজিটা হয়ে গেল দুপুরে, আর টমেটোর খাটা এটা দিয়ে আজকে দুপুরে খাবার খাবো। আমার দুপুরের খাবার আজকে টমেটোর খাটা আর বরবটি দিয়ে গুঁড়ি আলু ভাজি। তো এই যে দেখেন কি পরিমাণ রোদ, মানে গ্লাসের ভিতর দিয়ে আমি ভিডিওটা করছি, তো এই জন্য বোঝা যাচ্ছে না, আধো বোঝা যাচ্ছে, প্রচুর রোদ, থাকা যাচ্ছে না ঘরের মধ্যে। তো যাই হোক যেটা বলতেছিলাম, এই যে এখন আমরা দুপুরে খাবার খাবো বরবটি গুঁড়ি আলু ভাজি আর টমেটোর ডাল। কেউ বলে টমেটোর ডাল, কেউ বলে টমেটোর টক, কেউ বলে টমেটো খাটা। তো যাই হোক খাবার তো একটাই, তো নাম আর কি বিভিন্ন রকমের আর কি অনেকে বিভিন্ন নামে বলে। তো এই যে দুপুরের খাবারটা নিয়ে নিলাম টমেটোর খাটা আর এই যে ভাজি দিয়ে খাচ্ছিলাম, রান্নাঘরেই বসে খাচ্ছিলাম। আর আজকে না রান্নাঘরের জানলা দিয়ে দক্ষিণ পাশ দিয়ে খুব সুন্দর বাতাস বইতেছে, রোদ থাকলেও না রান্নাঘরের জানলাটা দিয়ে শিরশির করে বাতাস আসতেছে। আর সামনের রুম আর কি পশ্চিম পাশে রোদ, এখন 2টা বাজে, রোদে থাকা যাওয়া যাচ্ছে না, আবার ইমানির রুমটাও প্রচুর গরম, সেজন্য রান্নাঘরেই বসে খাচ্ছিলাম আর আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করতেছিলাম। তো গরমের মধ্যে আমি মনে করি হালকা পাতলা এই ধরনের খাবারগুলাই ভালো লাগে। কড়া তেল মশলা দিয়ে করা রান্নাটা আসলে ভালো না, স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। মাঝে মধ্যে এই ধরনের খাবারও খেতে হয়। তো এই যে খাচ্ছি আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে, সেটাই আর কি শেয়ার করতেছি দুপুরের খাবার। আর এখন বিকালে একটু ভাবলাম যে প্রচুর গরম, এখন বাজে 5:30, ভাবলাম যে একটু দুপুরবেলা যেহেতু লেবু পানি খাওয়া হয়েছে, এখন ভাবছি ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে একটু ট্যাং দিয়ে জুস বানিয়ে খাবো। তা 2 মামের জন্য 2টা গ্লাসে বানিয়ে নিয়েছিলাম ট্যাংয়ের জুস। তো বিকালে এখন এখন যেহেতু প্রচুর গরম চাটা খাবো না, জুস বানিয়ে নিচ্ছি, ট্যাংয়ের জুসটা ঠান্ডা পানি দিয়ে বানিয়ে খাবো। ট্যাংয়ের জুসটা খেতে খেতে ভিডিওটা আজকে এখানে এডিট আনতেছি। আল্লাহ হাফেজ।